নজরে শিরোনামগুলো বলে যাব এবং দলিলগুলো বলে যাব, আপনারা মনে রাখবেন। প্রথমে আলোচনা হবে ইসালে সওয়াব, কি করলে মৃত ব্যক্তির নিকটে নেকি পৌঁছায়। আর দ্বিতীয় পার্টে আলোচনা হবে কি করলে ইসালে আযাব, মৃত ব্যক্তির শাস্তি হয়। দুইটা বিষয় আমাদের জানা দরকার। আসুন, প্রথম, মৃত ব্যক্তি যখন মারা যায় তখন যদি দুনিয়াতে থাকা অবস্থায় ওনার কোনো ঋণ থাকে, এই ঋণটা আদায় করে দিলে মৃত ব্যক্তি ওই ঋণের শাস্তি থেকে মুক্তি পাবেন এবং ঋণ পরিশোধ করার নেকিও পাবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5371, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একটা খাটে করে জানাজার নিয়ে আসা হলো একজন মৃত ব্যক্তিকে। সাহাবীগণ বলেন, আল্লাহ রাসূল তার জানাজা পড়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল আলাইহি দাইনুন, এই লোকটার কোনো ঋণ আছে? সাহাবীগণ বললেন, আছে। তিনি বললেন, তার কি ঋণ পরিশোধ করার মতো কোনো সম্পদ আছে? সাহাবীগণ বললেন, নেই। আমাদের নবীর মন্তব্য শুনুন, তিনি বলছেন, সল্লু আলা সাহিবিকুম, এই মৃত ব্যক্তি যে তোমাদের ভাই, তোমাদের ভাইয়ের জানাজা তোমরাই পড়ো, আমি পড়ব না। হাদিস এতটা কঠিন কথা বোঝায় যে ঋণ নিয়ে মৃত্যুবরণ করলে আমাদের নবী বিষয়টাকে এতটাই অপছন্দ করেছেন, তার জানাজাই পড়তে চান নাই। পরে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল, আপনি তার জানাজা পড়েন, তার যত ঋণ আছে আমি পরিশোধ করার দায়িত্ব নিলাম। তখন আমাদের নবী তার জানাজার সালাত আদায় করিয়েছেন। এই হাদিস প্রমাণ করে যে মানুষ মারা যাওয়ার পর জীবিত থাকতে তার যদি কোনো ঋণ থাকে, ওয়ারিশটা যদি আদায় করে দেয়, ঋণ পরিশোধ করার নেকিও তিনি পাবেন, ঋণ থাকার যে শাস্তি ছিল এই শাস্তি থেকে তিনি মুক্তি পাবেন। এক নম্বর, বিস্তারিত বলছি না, সংক্ষেপে। দুই নম্বর, সাধারণ কোনো মানত অথবা মানতি কোনো সিয়াম যদি থাকে তাহলে এইটা ওয়ারিশটা আদায় করে দিবে। সাধারণ মানুষ, ধরেন আমি মানত করলাম, আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ করেন, আমি গরিব মিসকিনদেরকে 10,000 টাকা দান করবো, এমন একটা মানত আমি করছি, কিন্তু পরে সুস্থ হয়েছি, কিন্তু তার কিছুদিন পর আমি মারা গেলাম, কিন্তু এই যে যে আমার মানত এটা আমি পূর্ণ করলাম না, তখন আমার ওয়ারিশটা আমার পক্ষ থেকে এই 10,000 টাকা গরিব মিসকিনকে দান করে দিয়ে দিলে তাহলে আমি যে মানত করেছিলাম, মানত অপূর্ণ ছিল, তার শাস্তি থেকে আমি মুক্তি পাবো। ঠিক একই কথা, আমি যদি এমন মানত করে থাকি যে আমার একটা সন্তান অসুস্থ হয়েছে, সে যদি সুস্থ হয় তাহলে আমি 5টা রোজা রাখবো বা 2টা রোজা রাখবো, এমন কোন মানতি সিয়াম যদি থাকে, তাহলেও মৃত্যুবরণ করার পর ওয়ারিশটা যদি ওই 3টা বা 5টা সিয়াম আদায় করে দেয়, সিয়াম না আদায় করার শাস্তি থেকে আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে মুক্ত করে দিবেন। দলিল কোথায়? সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে সহ 2টা হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন, কোন লোক যদি মারা যায়, তার যদি কোনো সিয়াম থাকে, সামা আনহু ওয়ালিয়্যু, তার ওয়ারিশটা তার পক্ষ থেকে সিয়াম রেখে দিতে পারে। তাহলে হাদিস প্রমাণ পাওয়া যায়, অনাদায়ী সিয়াম যদি তার বাকি থাকে, ওয়ারিশটা আদায় করে দিলে এই সিয়াম না আদায়ের শাস্তি থেকে মুক্তি পাবেন। আরেকটি হাদিস আছে, এক লোক আমাদের নবীর কাছে এসে বলছে, আল্লাহ রাসূল, আমার মা মারা গেছেন হঠাৎ করে, মা মানত করেছিলেন তিনি সিয়াম রাখবেন, কিন্তু এই সিয়ামটা রাখার আগেই আমার মা মৃত্যুবরণ করেছেন। এখন বলছেন যে আমি যদি আমার মায়ের পক্ষ থেকে ওই মানতি সিয়ামটা আদায় করে দেই, বা সাধারণ কোনো মানত থাকে এটা আদায় করে দেই, তাহলে কি তার পক্ষ থেকে আদায় হবে? আমাদের নবীর বক্তব্য শুনুন, তিনি বলছেন, ইকদি আনহা, তুমি তোমার মায়ের পক্ষ থেকে এই ঋণটা, এই মানতি সিয়ামটা অথবা সাধারণ মানতটা তুমি পূর্ণ করে দাও, তাহলে তার পক্ষ থেকেই আদায় হবে। আমরা তাহলে হাদিস 2টা থেকে 2টা কথা পাইলাম। মানতি সিয়াম যদি কারো অপূর্ণ থাকে, ওয়ারিশটা আদায় করে দিলে মৃত ব্যক্তির শাস্তি থেকে মুক্তি পাবে। 2 নম্বর, এবং সাধারণ কোনো মানত যদি বাকি থাকে, ওয়ারিশটা আদায় করে দিলে এই মানত অপূর্ণতার শাস্তি থেকে তিনি মুক্তি পাবেন। এবার 3 নম্বর, ফরজ সিয়ামের কাফফারা আদায় করা। একটু আগে যেটা বলছি, মানতি সিয়াম অপূর্ণ থাকলে ওয়ারিশটা আদায় করে দিলে হবে, কিন্তু ফরজ সিয়াম যদি অনাদায়ী থাকে তাহলে সিয়ামের পরিবর্তে সিয়াম রাখা যাবে না। ধরুন উদাহরণস্বরূপ, আমি রমাদান মাসে 30টা সিয়াম ছিল, আমি 25টা রাখছি, বাকি 5টা রাখি নাই। ঈদের 10 দিন পর যদি মৃত্যুবরণ করি তাহলে আমার 5টা সিয়াম বাকি ছিল, এই সিয়ামগুলো যে আমার ওয়ারিশটা আদায় করে দেয় হবে না। কি করতে হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
যে মৃত ব্যক্তির মানতি সিয়াম থাকলে ওয়ারিশটা আদায় করলে আদায় হবে, কিন্তু ফরজ সিয়াম যদি থাকে তাহলে ওয়ালাম ইয়াসুম উতইম আনহু, যে কয়টা সিয়াম তার বাদ পড়ে গেছে রমজান মাসের সিয়াম, এক একটা সিয়ামের বিনিময়ে এক সা করে খাদ্য বস্তু দিতে হবে। ওই সিয়ামের পরিবর্তে আপনি রেখে দিতে পারবেন, তার হবে না, বরং ওইটার পরিবর্তে এক সা খাদ্যবস্তু আপনারা জানি ফেতরা দেওয়ার সময় যেটা দিয়েছি 2.5 কেজি থেকে 3 কেজি পরিমাণ যে আমরা চাল দেই, এই চালটা এক একটা সিয়ামের পক্ষ থেকে দিয়ে দিতে হবে। তাহলে মৃত ব্যক্তি এই সিয়াম না আদায়ের শাস্তি থেকে মুক্তি পাবেন। এগুলো মৃত ব্যক্তির নিকটে ইসালে সওয়াবের মাধ্যম, যা জ্বলন্ত হাদিস থেকে প্রমাণিত আছে। প্রসঙ্গক্রমে একটা কথা আসতে পারে, মৃত ব্যক্তি যদি মানসি সিয়াম না রাখে, তার পক্ষ থেকে সিয়াম আদায় করে দিলে সিয়ামের শাস্তি থেকে মুক্তি পাবে। মৃত ব্যক্তি যদি ঋণ না রাখে, ঋণ না দিয়ে যায়, ঋণটা পরিশোধ করলে তার পক্ষ থেকে ঋণ আদায় করলে আদায় হয়ে যাবে। মৃত ব্যক্তি সাধারণ কোনো মানত করে থাকে, সেটা পূর্ণ না করে আদায় করে দেয়, তাহলে আদায় হবে। মৃত ব্যক্তি যদি ফরজ সিয়াম না রাখে, তার পক্ষ থেকে কাফারা দেয়, তাহলে আদায় হবে। কিন্তু যদি রোজা না, নামাজ না পড়ে, তখন কি হবে? এবার আমাদের সমাজের কথা বলছি। কোন ব্যক্তি যদি মারা যায়, ধরেন আপনাদের মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলো, হুজুর আব্দুল মান্নান ভাই বললো যে আমার শ্বশুর মারা গেছেন, উদাহরণস্বরূপ, তিনি তো 5 দিন পর্যন্ত নামাজ পড়তে পারেন না, হুজুর কি করা যায়? তো হুজুরকে এক কাজ করেন, 5 দিন তো একদিনে 5 ওয়াক্ত, এবার 5 5 25 ওয়াক্ত, এক ওয়াক্তের বিনিময়ে ওই যে একসা খাদ্যবস্তুর মূল্য ধরে পরিশোধ করে দেন। এই যে পদ্ধতি, এই পদ্ধতি কোরআনেও নাই, এই পদ্ধতি হাদিসেও নাই, এই পদ্ধতি ইসলামী শরীয়তের কোনো জায়গাতে নাই। কেন নাই? কারণ সালাত বা নামাজ এমন একটি ইবাদত, যেই ইবাদতের বিকল্প কোনো ইবাদত নাই। রোজার বিকল্প হয়, হজের বিকল্প হয়, দানের বিকল্প হয়, ঋণের বিকল্প হয়, কিন্তু নামাজ এমন একটি ইবাদত, এই নামাজ আপনারই আদায় করতে হবে। আপনার নামাজ কেউ আদায় করে দিলে হবে না, টাকা দিয়েও পরিশোধ করা যাবে না। আপনার কি পড়তে হবে? এজন্য ফরজ নামাজ যদি কারো বাকি থাকে, তাহলে তার কোনো কাফফারা নাই, বরং আপনি ওয়ারিশ হিসেবে তার পক্ষ থেকে ক্ষমা চাইতে পারেন। আচ্ছা, এবার 4 নম্বর, ফরজ হজ যদি কারো বাকি থাকে, তাহলে মৃত ব্যক্তির কোনো ওয়ারিশ অথবা ওয়ারিশটা টাকা দিয়ে কোনো ব্যক্তির মাধ্যমে যদি বদলি হজ করিয়ে দেন, তাহলে তিনি হজ না করার শাস্তি থেকে মুক্তি পাবেন, ফরজ হজ করারও নেকি পাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন মহিলা আসছে, আল্লাহ রাসূল, আমার বাবা, তার উপর হজ ফরজ হয়েছে কিন্তু তিনি আদায় করেননি, এখন বৃদ্ধ হয়ে গেছেন, সাওয়ারির উপর বসতে পারেন না, তখন আমার বাবার পক্ষ থেকে যদি আমি হজ করে দিই, তাহলে কি তার পক্ষ থেকে হজ আদায় হবে? আমাদের নবী বললেন, হুজ্জি আনহু, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় করে দাও, তাহলে আদায় হয়ে যাবে। তাহলে হজ যদি অনাদায়ী অবস্থায় কেউ মারা যায়, মৃত ব্যক্তির ওয়ারিশ অথবা অন্য কাউকে দিয়ে যদি আদায় করে, আদায় হবে। তবে একটা শর্ত, যিনি এই বদলি হজটা করবেন তার নিজের হজটা আগে করতে হবে, নিজের হজ না করে আপনি করতে পারবেন না। আচ্ছা, আমি সংক্ষেপ করে বলছি। এরপর 5 নম্বর, মৃত ব্যক্তির যদি কোনো জাকাত অনাদায়ী থাকে এবং সেটা নির্ধারিত থাকে, তাহলে মৃত ব্যক্তির ওয়ারিশটা সেই জাকাতটা আদায় করে দিলে আদায় হবে। কারণ জাকাত এমন একটি ইবাদত, এটার প্রতিনিধির মাধ্যমে আদায় করা যায়, নিজে আদায় না করলেও চলে। উদাহরণ, ধরেন আমি বিদেশে আছি, আমার ভাইকে যদি বলি আমার এত টাকা হয়েছে, তুমি এত টাকা দিয়ে দাও, আমি পাঠিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমার ভাই আদায় করলো, টাকাটা আমি দিচ্ছি, কিন্তু প্রতিনিধি দিয়ে আদায় করলাম, হবে কি হবে না? হবে। তাহলে জাকাতটাও ওয়ারিশটা যদি আদায় করে দেন, তাহলে জাকাত না আদায়ের শাস্তি থেকে মুক্তি পাবেন এবং জাকাত আদায় করার নেকিও পাবেন। আচ্ছা, এবার মৃত ব্যক্তির নিকটে ইসালে সওয়াব, নেকি পৌঁছানোর 6 নম্বর মাধ্যম হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করা। এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। আমরা এই বিষয়ে কার্পণ্যতা করি। বিশ্বাস যদি না হয়, দেখবেন আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছেন, তাদের বাবা তাদের মা মৃত্যুবরণ করার পর আরে 20 লক্ষ টাকা খরচ করে গরু কাইটে জিয়াফত খাওয়াবে, কিন্তু 50,000 টাকা দান করতে রাজি না। এটি কি বাস্তব না অবাস্তব? একেবারে শতভাগ বাস্তব। অথচ আপনি 1 কোটি টাকা খরচ করে জিয়াফত খাওয়ালে 5 পয়সার কোনো কল্যাণ হবে,
কোরআনেও নাই, হাদিসেও নাই। কিন্তু যদি আপনি 10 টাকা হালাল আপনি যদি আপনার মায়ের পক্ষ থেকে, আপনার বাবার পক্ষ থেকে আদায় করেন, আপনার বাবা মাও নেকি পাবেন, আপনিও পাবেন। দান এটি মৃত ব্যক্তির নিকটে ইসালে সবার শ্রেষ্ঠ মাধ্যম। একজন সাহাবী দেখেন আল্লাহ রাসূলের কাছে বলছেন, আল্লাহ রাসূল, আমার বাবা হঠাৎ করে মারা গেছেন। এখন আমার ধারণা তিনি যদি জীবিত থাকতেন বা আমি তার পাশে থাকতাম তখন কিছু ওসিয়ত করতেন, কিন্তু তিনি কিছু সম্পদ রেখে গেছেন। আমি যদি আমার বাবার রেখে যাওয়া সম্পদ থেকে কিছু দান করি, হাদিসের শব্দ আইয়ুকাফিরু আনহু, আইয়ুকাফিরু আনহু, মানে আমার বাবার পক্ষ থেকে দান করলে বাবার কোনো গুনাহ কি ক্ষমা হবে? আমার নবীর মন্তব্য শুনলেন, তিনি বলছেন নাম, হ্যাঁ, তুমি যদি তোমার বাবার জন্য দান করো, মায়ের জন্য দান করো, ওয়ারিসের জন্য দান করো, তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। এই কথা কোরআনে উল্লেখ করা আছে। সূরাতুল মুনাফিকুন 10 নম্বর আয়াতটা খুলে দেখেন আল্লাহ কি বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আমি তোমাদেরকে যে রিজিক দিছি তা থেকে। কেন? ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, মৃত্যু যখন তার সামনে এসে যাবে তখন সে আফসোস করে বলবে, লাউলা আখখারতানি, আল্লাহ আপনি যদি আমার মৃত্যুটার 1টা মিনিট পরে দিতেন, 10টা মিনিট পরে দিতেন, একটু অপেক্ষায় করতেন, তাহলে ফাআসসাদদাকা, ওই সময় আমি দান করতাম, ওয়া আকুম মিনাস সলিহিন, আমি দানশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে মারা যেতাম। আপনারা বলেন তো, মৃত্যুর সময় কেউ যদি আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আমাকে 5 মিনিট পরে মৃত্যু দেন, আমি দান করতেছি, আল্লাহ এই অফার গ্রহণ করবেন? কি করবেন তা পরের আয়াত, ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, শোনো, মৃত্যু যদি এসে যায় 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। তাহলে মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ অনুভব করে দানের গুরুত্ব কত বেশি, দান করলে মৃত্যুর সময় কত কল্যাণ হয়, দান করলে মৃত্যুর পরে কত কল্যাণ হয়, মালাকুল মাউতকে দেখলে অনুভব করে, কিন্তু তখন কিছুই করার থাকে না। এজন্য কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে ওয়ারিসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দান করা। আচ্ছা, আরেকটি হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল, আমার মা হঠাৎ করে মারা গেছেন, আমি মায়ের পাশে ছিলাম না, যদি মায়ের পাশে থাকতাম আমার ধারণা মা হয়তো কিছু ওসিয়তের কথা বলতেন, যে অমুক অমুক জায়গায় কিছু টাকা দান করে দিস। এই সুযোগ তিনি পান নাই। এখন হাদিসের শব্দ শুনুন, আয়ানফাউহা শাইউন আন আতাসাদদাকু বিহি আনহা, আমি যদি আমার ওই মায়ের পক্ষ থেকে দান করি, আমার মার কি কোনো কল্যাণ হবে? কবরের আযাব মাফ হবে? জাহান্নাম থেকে মুক্তি পাবে? মা কি কোনো নেকি পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম, হ্যাঁ, তুমি যদি তার পক্ষ থেকে দান করো অবশ্যই তার উপকার হবে। তাহলে সহিহ বুখারীর এই জ্বলন্ত হাদিস থেকে প্রমাণিত হয়, মৃত ব্যক্তির পক্ষ থেকে ওয়ারিসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দান করা। দানটা 2 প্রকার, অস্থায়ী দান আর স্থায়ী দান। স্থায়ী দান এটাকে বলা হয় আরবিতে সাদাকাতুল জারিয়া, প্রবাহিত দান। দান করবেন একবার, নেকি পাবেন অসংখ্যবার। আমরা ছোট্ট একটা উদাহরণ দিই, এই যে মসজিদ, এখানে একসময় ছিল হলো বাগানের মতো, বাঁশঝাড়, শূন্য বিরান ভূমি। যারা এই জায়গাটা দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছেন, যারা আপনারা এখানে সহযোগিতা করেছেন আপনারাও আল্লাহর জন্য করেছেন। আমরা থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম মসজিদ আবাদ করবে। যতদিন পর্যন্ত মসজিদ আবাদ চলবে, যিনি জায়গা দিয়েছেন, টাকা দিয়েছেন, পরিকল্পনা করেছেন, সহযোগিতা করেছেন, এই সাদাকাতুল জারিয়ার নেকি তিনি মারা গেলেও পেতে থাকবেন। এ বিষয়ে হাদিস, আপনারা হাদিসটা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে 3 জন ব্যক্তির আমল বন্ধ হয় না। 1 নম্বর, যে সাদাকায়ে জারিয়া করে। 2 নম্বর, যে ব্যক্তি এমন ইলম অর্জন করে যা মানুষ উপকার হয়, নিজে উপকারিত হয়, মানে কোরআন হাদিসের ইলম। 2 নম্বর, ওই সন্তান রেখে যাওয়া যে সন্তান বাবা মায়ের মৃত্যুর পরে দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই ভাষায় বাবা মায়ের জন্য দোয়া করতে পারে, নেককার ওয়ারিস রেখে যাওয়া। তাহলে সাদাকায়ে জারিয়া আমরা যথাসম্ভব মৃত ব্যক্তির পক্ষ থেকে করব। আমি সংক্ষেপ করে সব কথাগুলো বলে যাচ্ছি। এবার আসুন 8 নম্বর ইসালে সওয়াবের মাধ্যম হলো, মৃত ব্যক্তি যদি মারা যায়, সে যদি আপনার বাবা হয়, সে যদি আপনার মা হয়, তাহলে এই বাবা এবং মায়ের মাধ্যমে আপনি যত আত্মীয় স্বজন পেয়েছেন তাদের সাথে উত্তম ব্যবহার করা।
কে কে? আমি আমার বাবার মাধ্যমে পেয়েছি চাচা, দাদা, এবং এই বাবার মাধ্যমে বাবার বংশের যারা আছে তারা। ঠিক আমার মায়ের মাধ্যমে পেয়েছি খালা, নানি এবং নানা, তাদের বংশের যারা আছে তারা। অথবা আমার মায়ের সাথে কারোর সাথে বন্ধুত্ব ছিল, বান্ধবী ছিল, তাকে। আমার বাবার সাথে বন্ধুত্ব ছিল এমন ব্যক্তিকে। এদের সাথে উত্তম ব্যবহার করলে এই বাবা মা মৃত্যুবরণ করার পরেও নেকি পাবেন। একটা হাদিস সংক্ষেপে বলছি। আব্দুল্লাহ ইবনে ওমর একটা মানে সাওয়ারির উপর আরোহণ করে যাচ্ছেন, পথে এক লোকের সাথে সাক্ষাৎ, দেখেই থামছেন, ওঠেন ওঠেন ওঠেন, আমার সাওয়ারিতে ওঠেন। উঠাইছে। তো উঠানোর পরে নিজের মাথার পাগড়িটা ওই ব্যক্তির মাথায় পরাই দিছে। বলছে আপনি কোথায় যাবেন? উদাহরণস্বরূপ ধরেন ভুরকাটা নামাই দিচ্ছেন। তার সাথে ছিল তাবেঈরা। তাবেঈরা অবাক হয়ে গেছে, আরে গ্রাম থেকে একটা লোকরে নিজের সাওয়ারির উপর উঠাইলো, নিজের পাগড়িটা পর্যন্ত দিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে ওমর এত বড় সাহাবী, আমাদেরকে দিলেন না, এটা কেন করলেন? সরাসরি তারে জিজ্ঞেস করছেন, আপনি তো তার গ্রামের মানুষ, অল্প কিছু হাদিয়ে দিলে খুশি হয়ে যেত, এগুলো করলেন কেন? তখন তিনি বলছেন, শোনো, এই যে ব্যক্তিকে আমার সাওয়ারির উপর উঠালাম এবং আমার সম্মানিত পাগড়িটা তুলে দিলাম, সে হলো আমার বাবা ওমর ইবনে খাত্তাবের বন্ধু ছিল। আমি আমার নবীকে বলতে শুনেছি, যে ব্যক্তির বাবা মারা যাওয়ার পর, মা মারা যাওয়ার পর, ওই বাবা এবং মায়ের মাধ্যমে যারা বন্ধু বান্ধব ছিল, যাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাদের সাথে উত্তম ব্যবহার করে আল্লাহ তাআলা তাদের জন্য কল্যাণ করেন। আমার বাবার জন্য আমি তার সাথে উত্তম ব্যবহার করেছি। তাহলে বোঝা যায় বাবা মৃত্যুবরণ করার পর বাবা এবং মায়ের মাধ্যমে প্রাপ্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবীদের সাথে উত্তম ব্যবহার করা। আচ্ছা, এবার ৯ নম্বর, মৃত ব্যক্তির নিকটে ইসালে সওয়াবের মাধ্যম, সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো এটা, ওয়ারিসরা নিজে দোয়া করা। অন্য কারোর মাধ্যমে করা যায়, জায়েজ আছে। সেটা আপনি অনানুষ্ঠানিক হতে পারে। আপনি ধরেন উদাহরণস্বরূপ আজকে আমি জুমার খুতবায় আসছি, তা সুমন ভাই যদি বলে যে আমার এক আত্মীয় স্বজন মারা গেছে, আমাকে দোয়া করেন, অবশ্যই এটা করা জায়েজ আছে। কিন্তু তার জন্য কোন অনুষ্ঠান, তার জন্য কোন নির্ধারিত দিনক্ষণ, তার জন্য জনগণকে একত্রিত করা, এগুলো বিদআত, এগুলো করা যাবে না। সাধারণভাবে আপনি নিজেও দোয়া করবেন, কাউকে দিয়েও করাতে পারেন। এটা ওয়ারিসদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। হাদিসটি বর্ণিত আছে সুনানে আবু দাউদে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এসে আমাদের নবীকে বলছেন, আল্লাহ নবী, আমাদের বাবা মা মারা যাওয়ার পর সন্তানের পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে, ছেলের পক্ষ থেকে, ওয়ারিসের পক্ষ থেকে এই বাবা মায়ের সাথে উত্তম ব্যবহার করার মতো কোনো কাজ কি বাকি থাকে? জীবিত থাকলে বাবা মার সাথে ভালো ব্যবহার করব, তাদের সে সম্মান করব, তাদের সাথে ভালো ব্যবহার করব, ভালো কথা বলবো, ভালো ভালো খাওয়াবো, এটা আমরা কি জানি। কিন্তু বাবা মা মারা গেছে, কোনো কিছু কাজ আছে? তখন আমাদের নবী কি বলেছেন? 4টি কাজ, একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর, আসসালাতু আলাইহিমা, তুমি তোমার বাবা মায়ের জন্য দোয়া করবা। তাহলে এই দোয়াটার দায়িত্ব কার বলেন? মসজিদের ইমাম সাহেবের? আপনার। আপনার বাবা মারা গেছেন, দায়িত্ব আপনার। আপনার মা মারা গেছেন, দায়িত্ব আপনার। 2 নম্বর, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তুমি নিজে তোমার বাবা মায়ের পক্ষ থেকে ক্ষমা চাইবা। তাহলে ক্ষমাটা চাইবে কে? হুজুর না, আপনি নিজে। 3 নম্বর, ওয়া ইনফাদু আহদিহিমা মিন বাদি মাউতিহিমা, তোমার বাবা মা মৃত্যুবরণ করার পর কারোর সাথে যদি চুক্তিবদ্ধ হয়, কারণ একজনের সাথে চুক্তি করেছিল, ভাই আমার এই জমিটা তুমি নাও, আমারে কিছু টাকা দাও, আমি এই টাকাটা খাচ্ছি, কিন্তু আমি তোমার কিছুদিন পরে দলিল করে দিচ্ছি। আমার বাবা টাকা নিয়ে খেয়ে ফেলছে, বাবা মারা গেছে। এখন ওই লোক এসে বললো, এবার তোর বাবা তো এই জমির টাকা আমার থেকে নিছে, জমিটা আমার দলিল করে দে। বাবার তে বুঝেন যাবি, আমি জানি না। এরকম সন্তান আছে না? বাবার ওয়াদাটা রক্ষা করে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমার বাবা মারা গেছেন, তোমার মা মারা গেছেন, কারোর সাথে যদি চুক্তিবদ্ধ হয়, কোনো কাজের ওয়াদা করে, তুমি বাবার মৃত্যুর পরে, মায়ের মৃত্যুর পরে এই ওয়াদাটা পূর্ণ করে দাও, তোমার বাবা মা অবশ্যই নেকি পাবেন। 4 নম্বর, অসিলাতুর রহিমিল্লাতী লা তুসালু বিহা, শোনো, তোমার বাবার মাধ্যমে, তোমার মায়ের মাধ্যমে তুমি যদি কোনো, তোমার বাবার মাধ্যমে, তোমার মায়ের মাধ্যমে তুমি যদি কোনো আত্মীয় স্বজন পাও, তাদের সাথে ভালো ব্যবহার করবা। একটু আগে যে কথা বলে এসেছি, যে বাবার মাধ্যমে যারা আমরা আমাদের বাবার বংশের সাথে উত্তম ব্যবহার করব, মায়ের মাধ্যমে যারা ওই নানার বংশে, তাদের সাথে উত্তম ব্যবহার করব। এই বাবা এবং মায়ের মাধ্যমে প্রাপ্ত আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার করা বাবা মায়ের মৃত্যুর পর নেকি পৌঁছানোর মাধ্যম। 10 নম্বর হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আমরা অনেকেই গাফেল, আপনিও গাফেল, আমিও গাফেল।
সেটা কি? আমার বাবা মারা গেছেন, আমার মা মারা গেছেন। মনে রাখবেন, আমি আমার বাবার রিজিক, আমি আমার মায়ের রিজিক, আমি আমার বাবার ওয়ারিশ, আমি আমার মায়ের ওয়ারিশ। আমার বাবা এবং মায়ের ওয়ারিশটা সম্পদ যেমন ওয়ারিশ, আমি ব্যক্তি ওয়ারিশ। আমার বাবা যদি 50,000 টাকা রেখে দিত, ওই টাকাটা যদি আমি খারাপ কাজে ব্যয় করি, বাবার যেমন গুনাহ হবে আমারও গুনাহ হবে। ঠিক আমার বাবার রেখে যাওয়ার সন্তান আমি যদি নেক আমল করি আমার বাবা নেকি পাবে। আমি যদি গুনার কাজ করি তাহলে মনে রাখবেন গুনার ভাগটা কিন্তু বাবার কাছেও পৌঁছে যাবে। যদি আমি অপ্রাপ্ত বয়স্ক থাকি আর যদি প্রাপ্তবয়স্ক হই তাহলে বাবার কাছে গুনার ভাগটা যাবে না। তাহলে 10 নম্বর হলো প্রত্যেক সন্তানের দায়িত্ব, প্রত্যেক ওয়ারিশের দায়িত্ব তার বাবার মৃত্যুর পর, মায়ের মৃত্যুর পর নিজে সৎ পথে থাকা, নেক আমল করা, গুনাহ থেকে বেঁচে থাকা। আমি বিশাল বক্তব্যটাকে সংক্ষেপে নিয়ে এসেছি। আজকে ঈসা আলাইহিস সালামের 10টি মাধ্যম বললাম, সবগুলোই কোরআনে আছে, সবগুলো হাদিস থেকে উল্লেখ করা আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে কোন ওয়ারিশ মৃত্যুবরণ করার পর এই 10টি কাজ সম্পাদন করার তৌফিক দান করুন। এবার মোস্ট ইম্পর্টেন্ট কথা, এই 10টা করেছেন, একটাও কাজে লাগবে না, একবারে এক গুলিতে সব ফাঁকা। কি? যদি আপনার বাবার ঈমান না থাকে, যদি আপনার মায়ের ঈমান না থাকে, তাহলে কোনো কাজে লাগবে না, সব শেষ। দেখেন হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ কানা মুসলিমান, তোমার বাবা মা যদি ঈমানদার হয়, মুসলিম হয়, তো আতাকতুম, তুমি তোমার বাবা মায়ের পক্ষ থেকে দাস আজাদ করো, আও তাসাদদাকতুম, দান করো, অথবা তার পক্ষ থেকে তুমি অন্য কোন আমল করো, যাই করো না করো, তাহলে সে নেকি পাবে। আর যদি তার ঈমানই না থাকে কোনো কাজে আসবে না। তাহলে বোঝা যায় যে আপনি ঈমানদার থাকা, এটা হলো আমল পাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম। আপনার ঈমান ঠিক থাকা, ইসলাম ঠিক থাকা, এটা হলো আমলের নেকি পাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম। ঈমান নাই, আমলের কোনো ভ্যালু নেই। তাই আমাদের বাবা মা কেউ যদি কবর পূজার সাথে, পীর পূজার পাশে অথবা মারাত্মক শিরক এবং বেদাতের সাথে, কুফরের সাথে জড়িত থাকে, তাহলে একবার অতি দ্রুত হাতে পা ধরে হলেও এই শিরক এবং বেদাত থেকে তাকে বিরত রাখতে হবে, কুফর থেকে বিরত রাখতে হবে। যদি সে ঈমানদার হয় তাহলে কম বেশি আমি যাই করি আমার বাবা মা নেকি পাবে। আচ্ছা, এবার আসুন ঈসা আলাইহিস আযাবের মাধ্যম। সময় তো সংক্ষিপ্ত, আমি এক নজরে বলে যাব কি কি করলে একজন ওয়ারিশ, যে বাবা মায়ের নেকির পরিবর্তে গুনাহ হয় আর শান্তির পরিবর্তে শাস্তি হয়। এটা খুবই জরুরি। আসুন, কি কি করলে নেকি হয় এবং কি কি করলে গুনাহ হয় তাও হাদিসে উল্লেখ করা আছে। আসুন, 1 নম্বর, মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার ওয়ারিশদের পক্ষ থেকে নারী বা পুরুষ কেউ যদি উচ্চ স্বরে কান্না করে, মৃত ব্যক্তির শাস্তি হয়। আব্দুল মান্নান ভাই বলেন তো, আমাদের দেশে যে সকল মা বোনেরা আছেন তাদের ওয়ারিশটা মারা গেলে কান্না চিল্লাচিল্লি করেন নাকি করেন না? পুরুষরা আলহামদুলিল্লাহ এই বিষয়ে ধৈর্যশীল, কান্না করা জায়েজ। আমি হাদিস সামনে শোনাবো, আপনার চোখ দিয়ে পানি পড়বে, আপনার চেহারা বিমলিন হবে, আপনার অন্তর বিগলিত হবে, আপনার পুরে আপনি অপরিপাটি থাকবেন, নিজের কাছে খুব খারাপ লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করা যাবে না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নিয়াহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোন ওয়ারিশ যেন তার বাবা মা কেউ আত্মীয় স্বজন মৃত্যুবরণ করলে উচ্চ স্বরে কান্নাকাটি না করে, নিষেধ করেছেন। এবার দেখেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি মারা যাই তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, আমি কবরে যখন আমাকে লাশ নিয়ে যাওয়া হবে, সাবধান আমার সাথে কোন ওয়ারিশ যেন কান্না করতে করতে কবরে না যায়। তিনি ওসিয়ত করে গেছেন। কেন গেলে কি হবে? দেখেন, মা বোনদের জন্য হাদিসটা শোনা খুবই জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুনান তিরমিজি 1003 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন মাইয়িতিন ইয়ামুতু ফায়াকুমু বাকিয়াহু ফায়াকুল, কোন মানুষ যদি মারা যায়, তার ওয়ারিসদের মধ্য থেকে ছেলে বা মেয়ে, নারী বা পুরুষ কেউ যদি কান্না করে এই শব্দগুলো, ওয়া জাবালা, হায় আমার উপর পাহাড় চেপে বসেছে, ওয়া সাইয়্যিদা, হায় আমাদের ঘরের মধ্যে বড় অভিভাবক চলে গেছে। এটা হলো হাদিসের ভাষ্য। বাংলা ভাষায় কি বলে বলেন?
ওরে আমার মারে। এই যে শব্দগুলো আছে না, আমি কাউকে ব্যঙ্গ করার জন্য বলছি না, মানে এভাবে তো বলে। এই যে শব্দগুলো, এই যে শোক বাণীগুলো বলে যেগুলো করা হয়, এগুলো যদি করে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা উকিলা বিহি মালাকানি ইয়ালহিজানিহি আহাকাযা কুনতা। মৃত ব্যক্তিকে দুইজন ফেরেশতার দায়িত্ব দেওয়া হয়, মৃত ব্যক্তির ঘুষা আর জিগা। তোর মাইয়া যে কইতাছে তুই কেমন ছিলি। হাদিস বলছি, হাদিস নো গল্প, হাদিস বলছি, হাদিসটা গল্প না। এবার আপনি বলেন তো, আমার বাবা মারা গেছে, আমি চিল্লাইয়া কাঁদতাছি, এজন্য দুইজন ফেরেশতা আমার বাবারে মারতাছে আর কইতেছে তোর ছেলে যারা কইতেছে তুই কি এরকম। বলেন তো বাবারে মার খাওয়াইছে কেডা? এই কথা বলে না কেন? তাহলে এই জন্য বললাম এটা হলো ইসালে আযাবের মাধ্যম। নারীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা। কখনো কখনো আপনি আপনার বাবা মা স্বামী স্ত্রী যেই মারা যাক, আপনি কাঁদবেন, চোখ দিয়ে পানি বের হবে, আপনার মন বিগলিত হবে, আপনার চেহারা বিমলিন হবে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। করলেই আপনার বাবা এবং মায়ের শাস্তি হবে। এখন আপনি কি চান? আপনার বাবা মার শাস্তি চান? তাহলে চিল্লাইতে পারেন। আর যদি তার শান্তি চান, ঠোঁট বন্ধ রাখতে হবে, জিহ্বা বন্ধ রাখতে হবে। আরেকটি হাদিস, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1581, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নিয়াহাতু মিন আমরিল জাহিলিয়াহ। বাবা মা ওয়ারিশ মৃত্যুবরণ করার পর উচ্চস্বরে কান্নাকাটি করা, এটা হলো জাহিলি যুগের অভ্যাস। সবাই আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব আমাদের তাকান। এটা জাহিলি যুগের অভ্যাস ছিল। জাহিলি যুগের অভ্যাস ছিল দুই প্রকার। মানুষ যদি মারা যাইতো, তারা যদি সম্ভ্রান্ত বংশের হইতো, টাকা পয়সাওয়ালা হইতো, নিজেরা কাঁদতো না, বাজারে গিয়ে কান্না করার লোক নিয়ে আসতো। কারণ নিজেরা কান্না করলে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। আর যদি গরিবরা মারা যাইতো তাহলে নিজেরাই কাঁদতো, টাকা নেই কারে আনবে। যে সুমন ভাই মনে মনে হাসছে, কান্না করার লোকও ভাড়া করে আনি, আবার কি কয়? এই যে আপনি হাসছেন না, এবার বাংলাদেশের গল্প যদি একজন সাহাবীকে কবর থেকে তুলে বলি যে আমাদের বাংলাদেশে এরকম হয়, সাহাবী ও মুসকিন মুসকি হাসবেন, কি করস তুই, কি এটার ঘুরান। আমার বাবা মারা গেছেন, আমি আমার বাবার জন্য কোনোদিন হাত তুলে কাঁদলাম না, নিজের চোখে ফেললাম না। এবার গেলাম হাফিজি মাদ্রাসায়, 50 জন ছাত্র ভাড়া করে নিয়ে আসছি, কোরআন পড়েন, আমার বাবার জন্য দোয়া করেন, তাহলে ভাড়া করে আনা হলো না। এটা যদি সাহাবীকে এনে জিজ্ঞেস করা হয় যে আপনাদের যুগে ছিল এরকম কান্নাকারী লোক, কালকে বাজার থেকে নিয়ে আসা হয়তো, আর বাংলাদেশের নিয়ম হলো এরকম, কালকে হাফিজির মাদ্রাসা থেকে নিয়ে আসা হয়, ওরা কোরআন পড়ে, ওরা দোয়া করে, আর ওয়ারিস নিজেরা দোয়া করে না, কান্না করে না। তখন তারা বলবে আরে ভাই, আমাদের জাহিলি যুগই তোদের বাংলাদেশ থেকে ভালো ছিল, আমাদের জাহিলি যুগ ভালো। তাহলে জেনে রাখেন, আপনার বাবা মা মৃত্যুবরণ করার পর আপনি যদি নিজে দোয়া না করেন, নিজে কান্না না করেন, ভাড়া করে হুজুর নিয়ে আসলে কোনো কল্যাণ হবে না। এটা জাহিলি যুগের প্রসেস। এই প্রসেস ইসলামী শরীয়তের কোনো অস্তিত্ব নাই। এবার যে সকল মা বোনেরা উচ্চস্বরে কান্দেন, তাদের জন্য জরুরি, খুব মোস্ট ইম্পর্টেন্ট, কোন নারী যদি তার ওয়ারিশ মৃত্যুবরণ করার পর উচ্চস্বরে কান্নাকাটি করে, জীবনে 1 দিন বা 10 দিন যেদিন হোক কান্নাকাটি করে, অলাম তাতুব, এই পাপের জন্য তাওবা না করে, কতা আল্লাহু লাহা সিয়াবাম মিন কতরানি ওয়া দারআন মিন লাহাবিন নার, এই নারীকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আগুনের লেলিহান বর্ম পোশাক পরিয়ে দিবেন, এই বাবা মায়ের জন্য উচ্চস্বরে কান্নাকাটি করার জন্য। তাহলে এই পাপের সাথে যে মা বোন জড়িত আছেন, তাদেরকে তাওবা করতে আর কোনো সময় নেই, এখনই তাওবা করতে হবে। আর কখনো আমার স্বামী মারা গেলে, আমার বাবা মারা গেলে, আমার মা মারা গেলে আমি কাঁদবো, চোখের পানি বের হবে, চেহারা বিমলিন হবে, অন্তর বিগলিত হবে, ঠোঁট দিয়ে কোনো উচ্চারণ করা যাবে না। যদি করে তাওবা করতে হবে। তাওবাবিহীন মারা গেলে জাহান্নামে শাস্তি হবে। এটা হাদিসের কথা, আমার কথা না। এবার আসুন, মৃত ব্যক্তির জন্য উচ্চ স্বরে কান্নার সাথে সাথে নিজের পোশাককে এলোমেলো করা, নিজের উপর আঘাত করা। অনেকে আছেন এমন দৃশ্য হয়, বাবা মা মারা গেছেন, বা নিজের সন্তানই মারা গেল, কষ্ট পান, এটা তো আমি জানি, শিওর কষ্ট পান, কিন্তু সে কষ্টের সাথে আপনার পোশাক এলোমেলো হওয়া এর কোনো সম্পর্ক নেই। পোশাক এলোমেলো হবে কেন?
এই কষ্টের সাথে নিজের উপর আঘাত করবেন কেন? এটি ইসলামী শরীয়তে নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান হালাকা ওয়া মান সালাকা ওয়া মান খারাকা। ওরা আমার অন্তর্ভুক্ত নয়, মানে আমার মুসলিমদের অন্তর্ভুক্ত নয়, যারা মৃত্যুবরণ করার কারণে শোক পালন করতে গিয়ে নিজের মাথা টাক করে, নিজের পোশাক এলোমেলো করে, নিজের উপর আঘাত করে, এই কাজগুলো যারা করে তারা মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, এটা করা যাবে না। এবার কতটুকু কানতে পারবেন তার বর্ণনা হাদিসে আছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 1304। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযাবু বিদামিল আইনি ওয়ালা বিহুসনিল কলবি। শোনো, তোমার বাবা মা মৃত্যুবরণ করার পর তোমার অন্তর যদি বিগলিত হয়, তোমার চোখ দিয়ে যদি পানি আসে, আল্লাহ তাআলা তোমার বাবাকেও শাস্তি দিবেন না, তোমাকেও দিবেন না, কিন্তু তোমার ঠোঁটের কারণে দিবেন। চিল্লাইছো না তুমি, এই জন্য তোমাকে শাস্তি দিবেন, তোমার বাবা মাকেও শাস্তি দিবেন। তাহলে কান্নার লিমিটেশন পাওয়া গেল, আপনি কখনো মুখ দিয়ে আওয়াজ করে কাঁদতে পারবেন না। এবার মৃত ব্যক্তির মৃত্যুবরণ করার পর আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। ধরেন উদাহরণস্বরূপ আমার বাবা মারা গেলেন, তখন আমার পরিবারের সবাই শোকাহত। স্বাভাবিক, আমাদের খাবার ঠিক থাকবে না, গোসল ঠিক থাকবে না, আমাদের পোশাক আমরা এলোমেলো হয়ে যাবে, এমনটি হতে পারে। তখন আব্দুল হান্নান ভাই আমাদের বাড়ির পাশের লোক কি করবে? আব্দুল হান্নান ভাই ভাবিকে বলবে, এই ওদের বাড়িতে আজকে খাবার রান্না হবে না, ভাত রান্না করো, গামলায় করে আমাদের বাড়িতে দিয়ে আসবে, এই শহীদ খা। কেন আমরা শোকাহত? কয়দিন পর্যন্ত? 3 দিন। কোন ওয়ারিশ মৃত্যুবরণ করার পর 3 দিন শোক থাকবে, 3 দিন। এটা পৃথিবীর যে কোনো লোক মৃত্যুবরণ করলে, তবে কোন নারীর যদি স্বামী মারা যায় তাহলে শোক পালন হবে 4 মাস 10 দিন। শুধু নারীর জন্য এটা এক্সট্রা। এখন এই 3 দিন পর্যন্ত আমাদের শোক আছে, আমরা রান্না বান্না করবো না, আপনারা রান্না করে আমাকে দিয়ে যাবেন, এই গোসল কর বলবেন, এরকম পরিপাটির জন্য। 3 দিন পর যার যার রান্না বান্না সবকিছু নিজেরাই গোসল করতে হবে, আর শোক থাকবে না, নিষেধ। এবার আমরা কি করি? বিশ্বাস করেন আমরা কি করি? আমার বাবা মারা গেছেন, সুমন ভাই এই কালকে থেকে আমার বাড়িতে যাবেন, হ্যাঁ তাহলে কি হয়? আমি আমার বউকে বললাম এত দূর থেকে তারা না খেয়ে যাবে, রান্না করো। তারা রান্না হয়ে গেল নিজের বাড়িতে। না, এতটুকু কমন সেন্স আপনার থাকতে হবে। আপনি যদি ঢাকা থেকেও আসেন আমার বাড়িতে, আমার মামা মৃত্যুবরণ করার পর এই নিয়ত করবেন ওর বাড়িতে খাবার খাবো না, কারণ ওরা শোকাহত। যদি না খেয়েও যান, কারো কাছে অভিযোগ করতে পারবেন না, 3 দিন পর্যন্ত শোক থাকবে। এটাই ইসলামী শরীয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে শহীদ হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জাফরের পরিবারের জন্য খাবার তৈরি করো, ওদের ভিতরে শোক চেপে বসেছে, 3 দিন পর্যন্ত খাবার পৌঁছে দাও। এটা ইসলামী শরীয়তের নির্দেশ। এবার আমরা বাঙালিরা উল্টায় দিচ্ছি, 3 দিনের মধ্যে তো খাবার খাওয়াই, এবার 3য় দিনে মিলাদ পড়ে মানুষকে খাওয়াই। আহা, ইসলাম চলে কোন দিকে আর বাঙালি চলে কোন দিকে? 3য় দিনই খাবার খাওয়াইতে হবে। কি মিলছে? শয়তান কেমনে মিলেছে দেখছেন? কেমনে মিলেছে? 3য় দিনই ওটা করতে হবে। আজকে মারা গেছে শুক্রবার, আগামী রবিবার দিন মিলাদের অনুষ্ঠান। তা রবিবার দিন মিলাদের অনুষ্ঠানে আপনাদেরকে আমি খাবার খাওয়াই দিলাম অথবা মিষ্টি খাওয়াই দিলাম, এগুলো করে আমরা ইসালে সওয়াবের পদ্ধতি করি, অথচ এটা ইসলামী শরীয়তের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এবার আছে কতগুলো হুজুর, তারা মুরগির রান খাওয়ার কি সুন্দর দলিল বের করেছে। কি মানুষকে খাবার খাওয়ানো কি নাজায়েজ? হাদিসে আছে না? দেখেন হাদিস কোথায়? সহিহ বুখারী 12 নম্বর হাদিস করেন, আপনারা বুখারী করেন 12 নম্বর হাদিস করে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক প্রশ্ন করছে, আইউল ইসলামে খায়র, আল্লাহ রাসূল ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়ানো। এই দেখেন, মানুষকে খাদ্য খাওয়ানো শ্রেষ্ঠ কাজ। আমার বাবা মারা গেছেন, 3য় দিনের জন্য 1 লক্ষ মানুষকে খাওয়াই, নাকি হবে না? কি রে যুক্তিবাদী, হাদিস বললো কি আর লাগাইছে কোথায়? হ্যাঁ, মানুষকে খাবার খাওয়ানো নেকি, এতে বিন্দু মাত্র কোনো নেকি নাই। হিন্দুকেও খাবার খাওয়ানো নেকি হবে, খ্রিস্টানকে খাবার খাওয়ানো নেকি হবে, হিন্দুকে বৌদ্ধকেও যদি খাবার খাওয়ান তাতেও নেকি হবে, আরে নাস্তিকরে খাওয়াইলেও নেকি হবে। কিন্তু মৃত্যুর পর 3 দিন 10 দিন 40 দিন এটা কোথায় পেলেন? পারেন হাদিসে এটা উল্লেখ করা আছে? নাই তো। তাহলে এই যে 3 দিনের দিন, 10 দিনের দিন, 40 দিনের দিন, মৃত্যুবার্ষিকীতে, জন্মবার্ষিকী, বিবাহ বার্ষিকী, এগুলো ইসলামী শরীয়তের কোনো অস্তিত্ব নাই, এগুলো করা সম্পূর্ণ হারাম। যদি কেউ করে, মৃত ব্যক্তির নেকির পরিবর্তে আযাব হবে। এখন আপনি কি চান, কি করবেন? আলোচনার শেষের দিকে একটা দলিল আপনাদেরকে দিব। কোরআনের জায়গায় কোরআন, হাদিসের জায়গায় হাদিস, কেতাবের জায়গায় কেতাব, ঠিকই আছে, মানে কয়জনে, বলে কয়জনে। দেখেন, হানাফি মাযহাবের একজন বড় আলেম, পাকিস্তানে তার জন্ম, পাকিস্তানে তিনি মারা গেছেন, বর্তমানে তার সন্তান বড় মাপের আলেম, তিনি হলেন মুফতি শফি রাহিমাহুল্লাহ। তিনি একটা কিতাব লিখছেন, আপনাদের অনেকের কাছে এটা আছে, তাফসিরে মাআরিফুল কোরআন। পড়ছেন? জানেন কি আপনারা? তাফসিরে মাআরিফুল কোরআন বাংলা অনুবাদ বেরিয়েছে।
তাফসিরে মারিফুল কোরআন সৌদি থেকে যেটা প্রেস হয়েছে সেটার 35 নম্বর পৃষ্ঠায় সূরা বাকারা 41 নম্বর আয়াতের তাফসিরটা খুলে দেখেন। এটা কোনো আহলে হাদিস আলেমদের লেখা না, মনে রাখেন। হানাফি একজন বড় আলেমের লেখা। এই আলেমের লেখা এই তাফসিরে 35 নম্বর পৃষ্ঠা কি আছে, আমি একটা শব্দ চেঞ্জ করানো, হুবহু শব্দগুলো আপনাদেরকে শোনাচ্ছি, দেখেন কি লেখে। ইসালে সওয়াব উপলক্ষে খতমে কোরআনের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা সর্বসম্মতভাবে নাজায়েজ। একবারে শিরোনাম এটা, এবারে শিরোনামের ভিতরে কি লেখছে, পারিশ্রমিকের বিনিময়ে মৃতদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম করানো, অন্য কোনো দোয়া কালাম ওজিফা পড়ানো হারাম। এখন যেহেতু পারিশ্রমিকের বিনিময়ে কোরআন পড়ানো হারাম, যে পড়ছে এবং যে পড়াবে তারা উভয়ই গুনাহগার হবে। তাহলে টাকার বিনিময়ে হাফিজি ছাত্রদেরকে আইনা হুজুরদেরকে আইনা আপনি কোরআন খতম করাবেন আর বাবার কবরে নাকি পৌঁছে দিবেন, স্পষ্ট লেখা, যে করবে সেও গুনাহগার, যেও করাবে সেও গুনাহগার। এখন বলছে উভয়ে যেহেতু গুনাহগার, বস্তিত যে পড়েছে সেই যেহেতু কোনো নেকি পাচ্ছে না, তখন মৃত আত্মার নিকটে কি পৌঁছাবে? আপনার কাছে প্রশ্ন রাখছে, নেকি তো হলোই না, এখন কবরে যাবে কি? আচ্ছা এবার শোনেন, কবরের পাশে কোরআন পড়ানো বা পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করানোর রীতি সাহাবী, তাবী এবং প্রথম যুগের উম্মতগণের দ্বারা কোথাও প্রমাণিত নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। সাহাবীদেরা করেন নাই, তাবীরা করেন নাই, তাবী করেন নাই, চার মাযহাবের ইমামরা করেন নাই। সুতরাং এগুলো নিঃসন্দেহে বিদআত। একেবারে শব্দটা এখন ওখানে আছে, আমি কোট করছি, একটা শব্দ পাল্টাইনি। তাহলে এগুলো করা বেদাত, এটা কি আহলে হাদিস আলেমের ফতোয়া না হানাফি আলেমদের ফতোয়া? তারাই মানে না। আপনি ফতোয়া বলবেন এই আহলে হাদিসের কথা কে মানে না। তাহলে মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পর কোন ব্যক্তিকে দিয়ে কোরআন খতম করানো অথবা মিলাদ পড়ানো বা এইভাবে যে আয়োজনগুলো করা হয় এগুলো বিদআত, এগুলো করা যাবে না। শুধু কি এগুলো, আরো অনেক কিছু করে না, যেমন ধরেন চেহলাম, কুলখানি, কোরআনখানি, ফাতিহা শরীফ, বেসাল শরীফ, ওরস শরীফ, সবিনা খতম, শেফা খতম, মিলাদ পড়ানো, আর অনেক কিছু করে, এগুলো সবই বিদআত। এগুলো করলে নেকি তো হবে না, উল্টা আরো গুনাহ হবে। তিনটা কথা বলে আমার আলোচনা শেষ করছি, মোস্ট ইম্পর্টেন্ট কথা। এক, এই কাজগুলো হয়েছে কিভাবে? এক নম্বর, অর্ধ শিক্ষিত কিছু পকেট পূজারী হুজুরদের মাধ্যমে এগুলো চালু হয়েছে, যারা না জানে কোরআন, না জানে হাদিস, না জানে ইসলামী শরিয়ত, না জানে সুন্নাত, না জানে বিদআত, এরাই এটা চালু করেছে। আর বাপ দাদার রীতির প্রচলন দেখিয়ে এটা টিকে আছে। যখনই নিষেধ করবেন, আব্দুল হান্নান কইছে তো ঠিকই, কিন্তু বাপ দাদার আমল তো করিয়েতেছি, এরকম বলে নাকি? বলে না। বাপ দাদার দোহাই দিয়ে এগুলো করছে। আরেকটি হলো লৌকিকতার মাধ্যম। আপনার বাবা মারা গেছেন, আপনি 1 লক্ষ টাকা খরচ করে গরু কেটে খাওয়াইতেছেন, আমি বললাম কি এই কোরআন হাদিসে নাই, এগুলো বেদাত, আপনি করেন না, আপনি বরং এই টাকাটা আল্লাহর রাস্তায় দান করে দেন। তখন উনি বললি কি জানেন ভাই, আমার বাবা কোটিপতি, আমার জন্য কোটি কোটি টাকা রেখে গেছে, আমি যদি আমার বাবার জন্য কিছু না করি এলাকার লোকেরা করবে কি, সন্তান রেখে গেছে, বাবার জন্য 2 টাকা খরচও করলো না, যার ফলে আমাকে গরু কেটে খাওয়াইতে হইতেছে। তার মানে আসলে নাকি না, উদ্দেশ্য সমাজকে সন্তুষ্ট করা। বাস্তব না অবাস্তব? বাস্তব। লৌকিকতার মাধ্যম, এগুলোর মাধ্যমে কোনো নেকি আশা করা যায় না। এরপরে আসুন, দোয়ার সাথে খাবারের কোনো সম্পর্ক নাই। আপনি আপনার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আমার কাছে দোয়া চাইবেন, এই দোয়ার বিনিময়ে টাকাও দেওয়া লাগবে না, দোয়ার বিনিময়ে একবেলা খাবারও খাওয়ানো লাগবে না। দোয়া একজন মুমিন মুসলিমের জন্য তো অটোই করবে, তার সাথে খাবারের কোনো সম্পর্ক নাই। সর্বশেষ আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য একটা কথা বলে আমার আলোচনা শেষ করছি। খাবার অনুষ্ঠান, মিষ্টি খাওয়ানো, এটা কি দুঃখের প্রতীক না কষ্টের প্রতীক? বলে তো। কারণ আমি 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 চাকরি পাইছি, আপনাদেরকে মিষ্টি খাওয়াইলাম, আমি কি খুশি না বেজার? আমার একটা সন্তান হয়েছে, আপনাদেরকে মিষ্টি খাওয়াইলাম, আমি কি খুশি না বেজার? তাই এই মিষ্টিটা কিসের প্রতীক? খুশির প্রতীক। আমার বাবা মারা গেছেন, 3 দিনে দিন আপনাদের জিলাপি আর মিষ্টি খাইলাম, এখন আমি কি বুঝাইছি? আমার বাবা মারা কাছে খুশি নেবে বেজার? বাঙালি জাতির শরীয়ত তো বোঝে না, ইসলাম তো বোঝে না, তাদের কমন সেন্সও নাই, যেটা কমন সেন্সও সাপোর্ট করে না। অতএব এই ধরনের কোনো খাবার অনুষ্ঠানের আয়োজন করা যাবে না, এবং এই ধরনের অনুষ্ঠানের খাবারে যোগদানও করা যাবে না। স্পেশালি সমাজের যারা গ্রহণযোগ্য, প্রভাবশালী, দায়িত্বশীল, অনুসরণে কোনো ব্যক্তির কাছেও যাবে না। ইমাম যাবে না, খতিব যাবে না, আলেম যাবে না, হাফেজ যাবে না, এলাকার কোনো মাতবার অংশগ্রহণ করবে না। এরা অংশগ্রহণ না করলেই সমাজে প্রভাব পড়বে, এগুলো জায়েজ নাই। আর যখন হুজুর নাক ডুবাইয়ে খাবে
তখন বলবে, আরে সুমন তুই যতই কস, তোর মসজিদের হুজুর খাইছে আমি জানি না, দলিল তো হয়ে গেছে। এজন্য ইসলামী শরীয়তের এই বেদাত গুলো টিকে আছে এই অর্ধ শিক্ষিত ঈমান যাদের কম আছে তাদের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজে এই ধরনের কুপ্রথা, কুপ্রচলন, ইসারে আজাবের যে মাধ্যমগুলো আছে এগুলো উঠিয়ে শরীয়ত সম্মতভাবে যেগুলো কল্যাণ হয় সেগুলো করার তৌফিক দান করুন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المسلمون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে আল্লাহ আপনি আমাদের খুতবাকে কবুল করে নিন, আমাদের সালাতকে কবুল করে নিন, আমাদের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সব ধরনের আমলগুলো কবুল করে নিন। আমলের মধ্যে আমরা যে সকল শিরক বেদাত জেনে অজেনে করেছি আল্লাহ আমাদের এই পাপগুলো ক্ষমা করে দিন। রব্বুল আলামিন আপনি আমাদের দোয়া এবং দাওয়াকে কবুল করে নিন।